আমার ইউটিউব বন্ধুদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দুর্গাপূজার শপিং সবার হয়ে গেছে, আমার ছোট্ট ননদের শপিং এখনও বাকি আছে, তাই ওকে নিয়ে চলে আসলাম শপিং করার জন্য। বাচ্চাদের ড্রেস যে কী সুন্দর সুন্দর আসছে, না দেখলে বিশ্বাসই করা যাবে না। এত সুন্দর ড্রেস, কোনটা রেখে কোনটা নিব পুরো গোলক ধাঁধায় পড়ে যায়। আমাদের অনেক ড্রেসই পছন্দ হয়েছে, তার মধ্যে বিশেষ পছন্দ হয়েছে সাদা আর গোলাপের কম্বিনেশনে সাদা ফ্রকটা। আমরা যখন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কোনো জিনিস খুঁজি বা কোনো জিনিসের সম্বন্ধে জানতে চাই, তখন কিন্তু দোকানদাররা খুব ভালো একটা রোল প্লে করে, কারণ তাদের কথাবার্তা, তাদের এক্সপ্রেশন দেখেই কিন্তু আমরা সেই জিনিসটা কেনার চেষ্টা করি। যতটা না কাপড় ধরে বুঝে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু তাদের কথায় ইমপ্রেস হয়ে জিনিসটা কিনে। ঠিক এরকমই হচ্ছে ভাইয়ার ব্যবহারটা খুবই ভালো ছিল। তাকে আমরা যে কয়টা ড্রেস খুলে দেখাতে বলেছি সে কয়টা ড্রেসই খুলে দেখালো। তারা কিন্তু প্রাইসের কথা জিজ্ঞেস করে না। অন্য অন্য দোকানে কিন্তু আগে প্রাইস দেখতে হয়, তারপর হচ্ছে তাদের মানে পছন্দসই জামা খুলে দেখাবে, না হলে কিন্তু অন্য কোনো জামা খুলে দেখাবে না। তো আমরা এটা কিনেছি তোমার মহাজন ঘাটা থেকে, যেটা হচ্ছে কর্ণফুলীর ইপিজেডের কাছে। এখান থেকে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে কেনাকাটা করে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমরা যেই ফ্রকটার কথা বলছি, এটা হচ্ছে সেই সাদার কম্বিনেশন ফ্রকটা, আর এটা হচ্ছে সাদাটা। তো দেখো, এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা তোমরা দেখে ফেলেছো কিনা জানি না। সেটা হচ্ছে এই সাদা ফ্রকের সাথে পিছনে আবার বেল্টের মধ্যে হচ্ছে কাপড় থাকবে সাদা, যেটা হচ্ছে যাদের চুল লম্বা বা এমনিতে বেল্টটা দিলে পিছনে দিয়ে কিন্তু সাদা কাপড়টা অনেক দূর পর্যন্ত লম্বা থাকবে। তো যেটা দেখে অনেকটা ভালো লাগলো, খুব সুন্দর লাগবে আমার ছোটো ননদকে আশা করি। আর ওরও ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। তার সাথে তো আমার ছেলে আছে, দেখো হাত ছাড়বে না, কারো হাতই ধরবে না, শুধু ওর হাতই ধরে বসে থাকবে। এটাই হচ্ছে আমাদের মার্কেটিং করা। তারপর ওর জন্য আরও কিছু মার্কেট করার জন্য এসেছিলাম। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেয়ার করলাম না, নেক্সট ভিডিও কিন্তু নেক্সট সপ্তাহে চলে আসবে। টাটা।